মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গানাও রে মাঝি। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের বুক চিরে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী, কিন্তু নদীর সেই স্বচ্ছ নীল পানি এখন কেবলই ইতিহাস। প্রতিদিন নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চল থেকে প্রায় ২০ কোটি লিটার শিল্পবর্জ্য সরাসরি মিশছে এই নদীতে। প্রায় ৫ শতাধিক কলকারখানার অপরিশোধিত বর্জ্য নদীর পানিকে ব্যবহারের অনুপযোগী করে তুলেছে। পানি এত খারাপ হয়েছে, যখন যাত্রী পারাবার হয় তখন মুখ ডাইকা যাইতে হয়। পরিকল্পনাহীনভাবে পানিতে ফেলানোর কারণে এই নদীটা এখন বর্তমানে খুবই দূষিত। এটা আসলে আমাদের পরিবেশের জন্য একটা ভয়াবহ রূপ ধারণ করবে। তো দূষণ রোধে বর্জ্য শোধনাগার বা ইটিপি ছাড়া চলতে থাকা ২০টি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া পরিবেশ অধিদপ্তর থেকে ২,০০০-এর বেশি কারখানাকে চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালিত হচ্ছে সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি। এনফোর্সমেন্টের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে এবং বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছে। অভিযানের সময় ইটিপি চালু রাখলেও পরে কারখানাগুলোর কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয় বলে অভিযোগ স্থানীয়দের। মেল ইন্ডাস্ট্রি নারায়ণগঞ্জ শহরে যত বর্জ্য আছে এখান দিয়ে নিষ্কাশন হয়। গোসল করলে মানুষের শরীরে চুলকানি হয়, বিভিন্ন রোগ দেখা যায়, শরীরে চুলকানি দেখা যায়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানান, কারখানার অপরিশোধিত বর্জ্যই দূষণের মূল কারণ। নদী রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। তো ওই জালকুড়ি যে আপনার গিয়ে ডাম্পিং স্টেশন যেটা, সেটা অধিগ্রহণের কাজ চলছে। অধিগ্রহণ কাজ শেষ হলে খুব দ্রুত সময়ের ভিতরে এটা হয়তো বাস্তবায়ন হবে। দ্রুত ও কার্যকর সমন্বয় না হলে বাংলার এই ঐতিহ্যের নদীটি এখন মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাওয়ার সংখ্যায় রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।